আসসালামু আলাইকুম। আমি ওবায়দুর রহমান। আপনারা জানেন যে বিভিন্ন সময় আমি কৃষিকাজের বিভিন্ন রকম যন্ত্রপাতি নিয়ে আপনাদের দ্বার প্রান্তে এসে থাকি। আমাদের দেশের যারা অল্প মূলধনের উদ্যোক্তা এই সব যন্ত্রপাতি খুঁজছে, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য বিষয় হচ্ছে যে আসলে সঠিক জায়গা বা সঠিক যন্ত্র খুঁজে পাওয়া বর্তমান সময়ে খুব কঠিন। এই কঠিন মনোভাব নিয়েও আমাদের দেশের যারা উদ্যোক্তা হবার মানসিকতা নিয়ে দৌড়াচ্ছে তারা কিন্তু ঠিকই কারো না কারোর প্রতি বিশ্বাস করে ঝুঁকি নিচ্ছে। কেউ সফল হচ্ছে, কেউ বিফল হচ্ছে। প্রত্যেকের মধ্যেই উদ্যোক্তা হওয়ার একটা মানসিকতা থাকে। তাই উদ্যোক্তা হতে হলে যন্ত্রের সঙ্গে যুক্ত হতে হয় বা স্বল্প মূলধনের ব্যবসার সঙ্গে যুক্ত হতে হয়। তখন অবশ্যই যন্ত্র সম্পর্কে আগে ভালো করে জেনে নেবেন, আর সেই সাথে ওই প্রতিষ্ঠান সম্পর্কে আপনাকে ভালো করে জানতে হবে যে এই প্রতিষ্ঠানের মালিক আপনাদেরকে কতটা আশ্বস্ত করছে। এখন যদি আমি আমার জায়গা থেকে বলি যে ভাই এই মেশিন দিয়ে প্রতিদিন আপনি 10,000 টাকা কামাই করতে পারবেন, তাহলে আমার কাছে মনে হয় এগুলো সব মিথ্যা কথা বলা হবে। যদি আমরা উদ্যোক্তা তৈরি করতে পারি, উদ্যোক্তা হবার প্রয়োজনে যদি আমরা একটু হলেও সহযোগিতা করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করি। তেল জাতীয় যেসব ফসল থেকে আমরা তেল উৎপাদন করি, 2 রকম সরিষা থেকে তেল ভাঙিয়েছি। এই তেলের মেশিন দিয়ে যে খুব সহজেই তেল তৈরি করা যায়, যা অবিশ্বাস্যকর একটি মেশিন। এটা সাদা সরিষা, আর এটা আমাদের দেশি যে সরিষা সেই সরিষা। এই সরিষার তেল এইটুকু, এই সরিষার তেল এইটুকু। আমরা 800 গ্রাম পরিমাণ সরিষা ভাঙিয়েছি, আর এখানে প্রায় 950 গ্রাম পর্যন্ত ভাঙিয়েছি। কেমন খোল হয়েছে তা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এই খোল কোনো এক সময় কিন্তু আমরা গরুর খাওয়াতাম, এখনও গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহৃত হয়, জৈব সার হিসাবে ব্যবহৃত হয়। বাংলাদেশে অনেকেই কিন্তু কোনো রকম 300 গ্রাম 200 গ্রাম তেল ভাঙিয়ে দেখেই আপনাদের বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা যে এই মেশিনটি কিন্তু আপনি 3 পোয়া বা হাফ কেজি বা 1 কেজি ভাঙানোর গ্রহণ করবেন না। দীর্ঘ সময় ব্যবহারের জন্য, দীর্ঘ সময় ব্যবহারের উপযোগী কিনা সেই বিষয়টা কিন্তু আপনাদের ভাবে জানতে হবে। আমাদের কাছ থেকে যে কোনো মেশিন গ্রহণ করবার পরে আপনাদের 1 বছরের সার্ভিসিং ফ্রি দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। তবে এই মেশিনটি একেবারেই খুব সহজ একটি মেশিন এবং বাসাবাড়ির লাইনে চালানো যায়। আমাদের ক্যাপাসিটি কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন, কিভাবে চালাবেন, কিভাবে অফ অন করবেন বা বাসাবাড়ির লাইনে কিভাবে চলে, সেই সব বিষয় আমরা অবশ্যই দেখিয়েছি। এবং এই বিষয় সম্পর্কে যদি আরও জানতে চান আমরা অবশ্যই জানাবো। তবে আপনাদের সুনিশ্চিন্তে বলতে পারি, আপনার বাসাবাড়ির যে লাইনে বাল্ব জ্বালান সেই লাইনের মাধ্যমেই এই মেশিনটি চালানো সম্ভব। কেউ আপনাদের আরও ভালো করে বলতে পারে, ভালো করে বোঝাতে পারে। তবে আমি মনে করি যখনই কোনো যন্ত্রের সঙ্গে যুক্ত হবেন তখন অবশ্যই ভালো করে বুঝে নেবার চেষ্টা করবেন। প্রতি ঘন্টায় 30 কেজি 35 কেজি বা 50 এরকম পরিমাণ তেল ভাঙাবেন কখনোই সম্ভব নয়। এই মেশিনটির মাধ্যমে সর্বোচ্চ 14 থেকে 16 কেজি বা 18 কেজি পর্যন্ত তেল ভাঙানো সম্ভব হতে পারে। তবে এমনটাও বলা সম্ভব না, 14 থেকে 15 কেজি নিশ্চিন্তেই বলা সম্ভব। যারা গ্রহণ করবেন তারা হয়তো কোনো ব্যবসা গ্রামে করছেন, কোনো মুদি দোকান আছেন, যারা শৌখিন পরিবারের মানুষ বা ধনী পরিবারের মানুষ তারাও হয়তো এই মেশিনটির সঙ্গে যুক্ত হবেন। তারা নির্ভেজাল খাদ্য খাওয়ার জন্য ভালো কিছু খুঁজে পাওয়ার চেষ্টা করেন। খারাপের সবচেয়ে মূল উপাদান কিন্তু তেল। এই মেশিনটির সঙ্গে যারা যুক্ত হতে চাচ্ছেন, যারা ব্যবসার প্রয়োজনে নিতে চাচ্ছেন বা যারা বাসাবাড়ির জন্য নিতে চাচ্ছেন, এই মেশিনটি গ্রহণ করবার জন্য আপনার হয় আমাদের পর্যন্ত আসতে হবে, না হলে অনলাইনের মাধ্যমে গ্রহণ করতে হবে। আমাদের কাছ থেকে যে কোনো একটি মেশিন গ্রহণ করবার পরে ব্যবহারের নিশ্চয়তাটা আমি 100% দিতে পারি। এই মেশিনের সঙ্গে যারা যুক্ত হয় তারা খুব সাধারণ পরিবারের মানুষই বেশি। তারা যদি ঠকে যায় তাহলে আমি মনে করি আমার প্রতিষ্ঠান থেকে আমরা সবাই ঠকে যাই। আপনি এবং আমি একই পরিবারের মানুষ। তাই সম্মানিত দেশবাসী, আপনাদের প্রত্যেকের অনুরোধ রাখবো, আমাদের কাছ থেকে এই ধরনের মেশিন ক্রয় করতে চাচ্ছেন, আপনজন বা আপনার এলাকার কেউ যদি গ্রহণ করতে চায়, আপনারা অবশ্যই দয়া করে মেসেজটা পৌঁছে দেবেন। অনুরোধ রাখবো যে ভিডিওটি দেখার পরে একটু নিজ দায়িত্বে ভিডিওটি শেয়ার করবেন। আপনার মাধ্যমে এদেশের মানুষ সচেতন হবে, আপনার আপনজন প্রিয়জন একটি ভালো মেশিন বা ভালো যন্ত্র খুঁজে পাবে। কারণ আমি তো নিশ্চিন্তে বলি যে মেশিন গ্রহণ করবার পরেও আপনার সাথে আমার কখনো কোনোভাবেই সম্পর্কের বিচ্ছিন্নতা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকেই ভালো রাখুক, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।